জান্নাতে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ 11টি ছোট আমল, চলুন জেনে আসি। ১. প্রত্যেক অজুর পর কালেমা শাহাদত পাঠ করুন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম 234। ২. প্রত্যেক ফরজ সোলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। সহিহ নাসাই সিলসিলা সহিহা 972। ৩. প্রত্যেক ফরজ সোলাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 1 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুনকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম 1228। ৪. প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ নাসাই সহিহ তারগিব হাকিম 3839, সিলসিলা সহিহা 1140। ৫. রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ পড়ুন। এতে আপনি নিশ্চিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। তাবরানী সহিহ তারগিব 656। ৬. সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। সহিহ আবু দাউদ 5091। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি 3494। ৭. সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। সহিহ মুসলিম 2692। ৮. বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারি যে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনু হিব্বান 499, সহিহ তারগিব 316। ৯. জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে 40 দিন সালাত আদায় করুন। এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। তিরমিজি সিলসিলাহ সহিহা 747, সহিহ তারগিব 808। ১০. প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন। হোক সেটা অতি অল্প, এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। সহিহ বুখারী 6007। ১১. মহিলারা 4টি কাজ করবেন। ১. 5 ওয়াক্ত সলাত। ২. রমজানের সিয়াম। ৩. লজ্জাস্থানের হেফাজত। ৪. স্বামীর আনুগত্য করুন। এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ ইবনু হিব্বান 4163। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন।